আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এনজিওর। আর সেটা হচ্ছে গিয়া আপনার কুষ্টিয়ার একটি উন্নয়ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সেটা হচ্ছে সেতু। তো সেতু এনজিও যেটা, আরেকটা কিন্তু টাঙ্গাইল সেতু, দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। আপনার যে এনজিওতে করবেন, যে সেতুতে আবেদন করবেন সেটা আপনারা করতে পারেন, সমস্যা নাই। তো এখানে সেতু এনজিওতে তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে দৈনিক প্রথম আলোর মাধ্যমে 24শে এপ্রিল, গত শুক্রবারে। তো সেতু এনজিও তারা কিন্তু প্রায় বিগত 43 বছর যাবত ক্ষুদ্র ঋণ কর্মসূচি পালন করতেছে, তারা এমআরএফ সনদপ্রাপ্ত। তো তাদের কিন্তু বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের 16টি জেলার প্রায় তাদের এই কাজগুলো কার্যক্রম আছে। তো তারা কিন্তু আর্থিক লেনদেনে বা দারিদ্র বিমোচনের কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সুবিধা মানুষের তৃণমূলে কাজ করার জন্য আগ্রহী প্রার্থীর নিকট নিম্নলিখিত পদে আবেদন করতে হচ্ছে। তো এখানে প্রথম যে পদটা আছে সেটা সমন্বয়কারী, পদ সংখ্যা 2 জন। এটাকে আবেদন করতে গেলে আপনাকে স্নাতক উত্তর পাস হতে হবে, ন্যূনতম 45 বছর হতে হবে, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষানবিশ খেলা বেতন হবে 21,000 টাকা এবং নিয়মিত করার বেতন হবে 90,000 টাকা। তারপর আছে হচ্ছে আপনার পদের নাম জোনাল ব্যবস্থাপক 4 জন, স্নাতকোত্তর পাস হতে হবে, সর্বোচ্চ বয়স 45, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মিনিমাম 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো শিক্ষানবিশ খেলা বেতন হবে 57,600 টাকা এবং নিয়মিত করার বেতন হবে 64,000 টাকা। 3 নম্বর পদ আছে আঞ্চলিক ব্যবস্থাপক, পদ সংখ্যা 6 জন টোটাল, শিক্ষক যোগ্যতা স্নাতকোত্তর পাস হতে হবে, ন্যূনতম 45 বছর হতে হবে। আপনার তার মধ্যে শিক্ষা 5 থেকে 7টি শাখা পরিচালনার কমপক্ষে থাকতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বেতন হবে 43,200 টাকা এবং নিয়মিত করার পর বেতন হবে হচ্ছে আপনার 50,000 টাকা। তারপর হচ্ছে গিয়ে পদের নাম হচ্ছে গিয়ে সহকারী অভ্যন্তরীণ নিরীক্ষকের হিসাব রক্ষক, 5 জন, শিক্ষাগত যোগ্যতা আপনাকে স্নাতক পাস বাণিজ্য বিসিএসসি করা, হ্যাঁ, সর্বোচ্চ বয়স 40, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষানবিশকালে 30,600 টাকা বেতন হবে, নিয়মিত করে বেতন হবে হচ্ছে আপনার 36,000 টাকা। তারপর 5 নম্বর পদে শাখা ব্যবস্থাপক 30 জন, শিক্ষাগত ন্যূনতম স্নাতকোত্তর পাস হতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর, আহ, ক্ষুদ্র ঋণে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো শিক্ষানবিশকালে বেতন হবে 30,600 টাকা এবং নিয়মিত করানোর পর অর্থাৎ আপনাকে স্থায়ী করার পর বেতন হবে 36,000 টাকা। 6 নম্বর যেটা আছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা, 5 জন, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক পাস হতে হবে, বাণিজ্যিক বিভাগ থেকে 28 থেকে 35 বছর হতে হবে, ক্ষুদ্র ঋণ কার্যক্রম কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষানবিশকালে বেতন হবে 27,000 টাকা এবং নিয়মিত করানোর পর বেতন হবে 32,000 টাকা। পরে ফিল্ড অফিসার, হ্যাঁ, শব্দের 7 নম্বর যেটা সেটা 100 জন নিবে টোটালি, স্নাতক পাস হতে হবে, বয়স হচ্ছে 25 থেকে 35-এর মধ্যে, অভিজ্ঞতা প্রয়োজন নয়, অভিজ্ঞতার দরকার নাই, শিক্ষানবিশকালে বেতন হবে 23,400 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে, নিয়মিত করে বেতন হবে হচ্ছে আপনার 28,000 টাকা বেতন হবে। এই 7টা ক্যাটাগরিতে টোটাল 194 জন, 97 জন একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। তো আপনারা যে যে ইয়াতে আবেদন করবেন সেটা আগে করতে পারেন, সেটা গত 24 তারিখে বা দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা প্রকাশ করছে। তো সকল পদের জন্য আপনাকে শিক্ষানবিশকাল হবে আপনার 6 মাস, হ্যাঁ, নিয়মিত করে আমরা চাকরির সুবিধা অনুযায়ী 10% সিএফ বিমা, আনুষঙ্গিক ভাতা সহ সকল পাবেন। সকল নিয়মিত কর্মীকে স্থায়ী সংস্থা চাকরি বিধি অনুযায়ী 2টি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে। 3, 4, 5, 6, 7 নং পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্য হবেন। 1, 2, 3, 4, 5, 6, 7 নং পদের জন্য মোটরসাইকেল বিল প্রাপ্য হবেন। 1, 2, 3, 4, 5, 6, 7 নং পদের জন্য মোবাইল বিল সুবিধা হবেন। তারপর অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সীমা শিথিলযোগ্য আছে, যদি আপনার অভিজ্ঞতা থাকে বেশি 2, 3, 4 বছর, তখন কিন্তু আপনার বয়স যদি চলে যায় বা শিক্ষা যোগ্যতা যদি কম থাকে তাহলে তারা করবে। বয়স বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা স্নাতক পাস পর্যন্ত শিথিলযোগ্য এবং চাকরি নিয়মিত করার পর ন্যূনতম 3 বছর কাজে অগ্রসর সন্তোষযোগ্য হতে হবে। তারপর হচ্ছে চাকরি যোগদানের সময় 20,000 টাকা আপনাকে নগদ জামানত দিতে হবে। প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে, মোটরসাইকেল চালাতে হবে, লক্ষ্যমাত্রা অর্জনকারী মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে। অধূমপায়ী মাদক সহিত আবেদন করার প্রয়োজন নেই। তো আবেদন এখানে কিভাবে আবেদন করবেন, তো বাংলাতে কিভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আবেদনের সাথে দেখবেন পূর্ণাঙ্গ জীবন বিবরণ থাকবে, তারপর সদ্য তোলা 3 কপি পাসপোর্টের রঙিন ছবি থাকবে, জাতীয় পরিচয়পত্র সকল সনদের পত্রের কপি থাকবে, মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহ হস্তে লিখিত আবেদন, এখানে সহ হস্তে লিখছে। তো আপনার সহ হস্তে লিখলে তারা বুঝতে পারে যে তাদের প্রার্থীর কিরকম আবেদন লেখার ইয়েটা কিরকম, ধরনটা কিরকম। আপনি ইয়েতেও লেখলেও হওয়ার কথা, আমরা অনেক সময় ইয়েতেই দিই, আমরা কম্পিউটার প্রিন্ট করে দিই, আসলে পরে ডাকে কিন্তু। তো এটা আগামী 10ই মে, হ্যাঁ, 2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, বীর নিবাস, পূর্ব মজুমপুর, ঝিনাইদহ সড়ক পোস্ট অফিস 10, কুষ্টিয়া 7,000, এই ঠিকানায় সরাসরি কুরিয়ার ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে খামের উপরে পদের নাম এবং নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে, এটা উল্লেখ। তো এখানে কিভাবে ওনার বড় আবেদন লিখবেন যা একটু খালি পরিবর্তন করবেন। তো এরকম একটা ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, বাংলাতে আপনারা দেখে দেখে কিন্তু সেখান থেকে নতুন যারা আছেন আবেদনটা করে করে ফেলতে পারবেন। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা সেতু এনজিওতে। তো
তো 197 জন চোরের এই বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সম্বন্ধে বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।